হাই, মিষ্টু দাস গার্ডেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে দেখো বাজার থেকে কি কি বীজ নিয়ে এসেছি। ভেন্ডির বীজ, করলা, শসা আর ঝিঙে আর ধুন্দুল, এই 5টা বীজ নিয়ে এসেছি 5 প্যাকেট। এই 5 প্যাকেটের দাম নিয়েছে 50 টাকা। নিয়ে এসেছি। মা বলল কি যে আমাদের বাড়িতেও কিছু গাছ বসিয়ে যাস, তাই ভাবলাম যে তাহলে রাতে ভিজিয়ে রাখছি, সকালে গাছগুলো বসিয়ে দিব। কিছু ভেন্ডির বীজ নিয়ে নিয়েছি অল্প, 3টে ধুন্দুলের বীজ, 3টে ঝিঙের বীজ, 3টে করলার বীজ আর কয়েকটা শসার বীজ ভিজিয়ে রাখলাম। ওই 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রাখার পর কোথায় বসাবো জায়গা খুঁজে পাচ্ছিলাম না। মেয়ে কোদাল নিয়ে বলছে, মা এখানে বসাও, ভালো হবে, এখানে রোদও আসে। তাই ভাবলাম এখানে মাটি খুঁড়ে বসিয়ে দিই। আমাদের বাপের বাড়ির উঠোনটা অনেকটাই বড়, তাই এই সাইড থেকে মা কিছু কিছু গাছ বসায়। এখনও মাটিটা ঝুরঝুরে আছে, তাই ভাবলাম এখানেই গাছগুলো বসিয়ে দিই। তারপরে চারো সাইড থেকে ঘেরা দিয়ে দিব, তাহলে আর ছাগলে অত্যাচারও করতে পারবে না, নষ্টও করতে পারবে না, গাছগুলো খুব সুন্দর হয়ে যাবে। পরে তারপরে মাচা দেওয়া যাবে, তখন মাচা বাবা দিয়ে দিবে। দেখো মাটিটা খুব ঝুরঝুরে, খুব সুন্দর। আমার মা এখানেই সবজি চাষ করে, ঠান্ডার দিনেও কিছু চাষ করে, গরমের দিনেও কিছু সবজির চাষ করে। বাড়িতে খাবারটা তো হয়ে যায়। বাইরের যত সারযুক্ত খাবার, তার থেকে বাড়িতে কিছু অল্প টাকার বীজ আনি বসালে জায়গা তো আছেই, হয়ে যায়। মাটিটা খুব সুন্দর, ইচ্ছে করে আমিও নিয়ে যাই আমাদের বাড়িতে, কিন্তু এত দূর থেকে নেওয়া অসম্ভব। মাটিগুলো খুব সুন্দর। তারপরে কিছু গোবর সার নিয়ে নিলাম, এবার ভালো করে মাটির সঙ্গে মিশিয়ে নিলাম। তারপরে আস্তে আস্তে গাছগুলোকে বসিয়ে দিব। আর মেয়ে ভিডিও করছে, মোবাইলটা ঠিক মতন ধরতেও পারছে না, একবার হাত দিয়ে দিচ্ছে তো একবার পা দিয়ে দিচ্ছে, লড়ে যাচ্ছে, এদিক ওদিক ঘোরাচ্ছে। একটু কষ্ট করে দেখে নিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কিছু ঢিলা মাটিগুলো ভেঙে দিলাম। দেখো ছাগলের অত্যাচারে বীজগুলো লুকিয়ে রেখেছিলাম, এখন রোপণ করে দিব। আর এতটুকু জায়গার মধ্যে হবে না সবগুলো, তাই ভেন্ডি গাছগুলো অন্য জায়গায় বসিয়ে দিব। এখানে শুধু শসার বীজ আর ঝিঙে, করলা সব বীজগুলো বসিয়ে দিচ্ছি। তারপরে মাচা করে দিলে আলাদা আলাদা জায়গায় তারা উঠে যাবে। আর এখন গরমে এগুলো খেতেই ভালো লাগে। আর কি কি সবজি পছন্দ করো, কার কোনটা সবজি পছন্দ, কমেন্ট করে জানিও। আমার তো উচ্ছে খেতে ভালো লাগে গরমকালে। দেখো মাটির মধ্যে একদম মাটি নিয়ে বসে পড়েছি। আর আমার সাইডে বালি ঢাকা আছে, কালো ত্রিপল দিয়ে ঢেকে রেখেছে বাবা, কারণ আমাদের কিছুদিন আগে রান্নাঘরের কাজ হয়েছিল, তো কিছুটা বালি বেঁচেছিল, সেই বালিটুকুই ঢেকে রেখেছে। কারণ এখন বৃষ্টির সময়, বৃষ্টিতে নয়তো ধুয়ে যাবে, তার জন্য ঢেকে রেখেছে। আর এটা আমাদের ছাগলে খাওয়ার বালতি, গামলা।
তো সেটাই এনেছি গোবর সার এটাতে করেই। তারপরে ধুয়ে আবার ছাগলকে দিয়ে দেবো, নে তোর গামলা তোর কাছেই থাক। দেখো এখানে আমার একটা ক্যারেট ছিল, আগে আমি একদিন ধনিয়া পাতা লাগিয়েছিলাম, সেই ক্যারেটটা কিছু মাটি রাখাই ছিল আর কিছু সবজির খোসা রেখেছি, উপর থেকে আরও কিছুটা মাটি গোবর সার দিয়ে দিলাম। তারপরে ভেন্ডির বীজগুলো বসিয়ে দিলাম। একটা কাকিমা এসে বলছে যে কিছু ভেন্ডির বীজ থাকলে আমাকেও দে, তাই কিছুটা বীজ দিয়ে দিলাম। না হলে এখানেও জায়গা হতো না, ঘন ঘন হয়ে যেত। বসিয়ে হালকা করে জল ছিটিয়ে দিব। আমার কাজ কমপ্লিট। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো চারিদিক দিয়ে কুঞ্চি দিয়ে ঘেরা দিয়ে দিলাম, কেমন হয়েছে তাও কমেন্ট করে জানিও। এখন চলি, টাটা, দেখা হবে পরের ভিডিওতে।